আয়াত ১৭০ والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين অনুবাদ যারা কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করে ও সালাত কায়েম করে আমরা তো সৎকর্ম পরায়ণদের শ্রমফল নষ্ট করি না। তাফসীর পূর্ববর্তী আয়াতগুলোতে একটি প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি সম্পর্কে আলোচনা করা হয়েছে, যা বিশেষত বনি ইসরায়েলের আলেম সম্প্রদায়ের নিকট থেকে তাওরাত সম্পর্কে নেওয়া হয়েছিল, যে এতে কোনো রকম পরিবর্তন কিংবা বিকৃতি সাধন করবে না এবং সত্য ও সঠিক বিষয় ছাড়া মহান রবের প্রতি অন্য কোনো বিষয় আরোপ করবে না। আর এ বিষয়টি পূর্বেই উল্লিখিত হয়ে গিয়েছিল যে বনি ইসরায়েলের আলেমগণ প্রতিশ্রুতি ভঙ্গ করে স্বার্থান্বেষীদের কাছ থেকে উৎকোষ নিয়ে তাওরাতের বিধিবিধানের পরিবর্তন করেছে এবং তাদের উদ্দেশ্য ও স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ করে বাতলিয়েছে। এখানে আলোচ্য এই আয়াতটিতে সেই বর্ণনারই উপসংহার হিসেবে বলা হয়েছে যে বনি ইসরায়েলের সব আলেমই এমন নয়। কোনো আলেম এমনও রয়েছে যারা তাওরাতের বিধিবিধানকে দৃঢ়তার সাথে ধরেছে এবং বিশ্বাসের সঙ্গে সঙ্গে সৎকর্মেও নিষ্ঠা অবলম্বন করেছে আর যথারীতি সালাতও প্রতিষ্ঠা করেছে। এমনি লোকদের সম্পর্কে বলা হয়েছে আল্লাহ তাদের প্রতিদান বিনষ্ট করেন না, যারা নিজেদের সংশোধন করে নেয়। কাজেই যারা ঈমান ও আমলের উভয় ফরজ আদায়ের মাধ্যমে নিজের সংশোধন করে নিয়েছে তাদের প্রতিদান বা প্রাপ্য বিনষ্ট হতে পারে না। এই আয়াতে কয়েকটি লক্ষণীয় ও জ্ঞাতব্য বিষয় রয়েছে। প্রথমত, কিতাব বলতে এতে সে কিতাবই উদ্দেশ্য যার আলোচনা ইতপূর্বে এসেছে, অর্থাৎ তাওরাত। অর্থাৎ যারা তাদের কিতাবে যে নবীর কথা বলা হয়েছে সে অনুযায়ী ঈমান এনেছে। মুজাহিদ বলেন, এই অনুসারে এটি আহলে কিতাবদের মধ্যে যারা ঈমান এনেছে তাদেরকে উদ্দেশ্য নেওয়া হয়েছে। আর এও হতে পারে যে এতে কোরআনকেই উদ্দেশ্য নেওয়া হয়েছে, অর্থাৎ যারা বর্তমান নাজিলকৃত কিতাবের অনুসরণ করে তাদের প্রচেষ্টা ও আমল নষ্ট হবার নয়, তখন উম্মতে মুহাম্মাদী উদ্দেশ্য হবে। দ্বিতীয়ত, আল্লাহর কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করতে হবে। তাতে যত হুকুম আহকাম আছে তারা সেটার উপর যত্ন সহকারে আমল করে। এ ব্যাপারে তাদের কোনো শৈথিল্য হয় না। যাদের আমল বিনষ্ট হয় না তাদের পরিচয় হচ্ছে যে তারা কঠোরভাবে এই কিতাবে বর্ণিত শরিয়তের উপর আমল করে। সুতরাং একান্ত আদব ও সম্মানের সাথে অতি যত্ন সহকারে শুধু নিজের কাছে রেখে দিলেই তার উদ্দেশ্য সাধিত হয় না, বরং তার বিধিবিধান ও নির্দেশাবলীর অনুভূতিও হতে হবে। তৃতীয় লক্ষণীয় বিষয় হল এখানে একটিমাত্র বিধান সালাত প্রতিষ্ঠা করার কথা বলেই ক্ষান্ত করা হয়েছে। এতে ইঙ্গিত করা হয়েছে যে আল্লাহর কিতাবের বিধিবিধানসমূহের মধ্যে সর্বোত্তম গুরুত্বপূর্ণ বিধান হল সালাত। সাআদী তদুপরি সালাতের অনুবর্তিতা আসমানি বিধানসমূহের অনুবর্তিতার বিশেষ লক্ষণ। এরই মাধ্যমে চেনা যায় কে কৃতজ্ঞ আর কে কৃতজ্ঞ। আর এর নিয়মানুবর্তিতার একটা বিশেষ কার্যকারিতাও রয়েছে যে লোক সালাতের ব্যাপারে নিয়মানুবর্তী হয়ে যাবে তার জন্য অন্যান্য বিধিবিধানের নিয়মানুবর্তিতাও সহজ হয়ে যায়। পক্ষান্তরে যে লোক সালাতের ব্যাপারে নিয়মানুবর্তী নয় তার দ্বারা অন্যান্য বিধিবিধানের নিয়মানুবর্তিতাও সম্ভব হয় না। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত হল দ্বীনের স্তম্ভ, অর্থাৎ যার উপরে তার ইমারত রচিত হয়েছে। যে ব্যক্তি এই স্তম্ভকে প্রতিষ্ঠিত রেখেছে সে দ্বীনকে প্রতিষ্ঠিত রেখেছে। যে স্তম্ভকে বিধ্বস্ত করে দিয়েছে সে গোটা দ্বীনের ইমারতকে বিধ্বস্ত করে দিয়েছে। যে সালাতের ব্যাপারে গাফেলতি করে সে যত তাসবিহ ওজিফাই পড়ুক না কেন, যত প্রচেষ্টাই করুক না কেন, আল্লাহর নিকট সে কিছুই নয়।